পাগল হাসান ভাইয়ের ঘর, সাইডে মাটির ঘর, মাটির ঘরও শান্তি। পাগল হাসান মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিছুদিন আগে উনি নিহত হয়েছে। আমরা ওনার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার সুখ সমৃদ্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমার সামনে রয়েছেন সেই গর্বিত মা, পাগল হাসানের গর্বিত মা এবং ওনার সুসন্তান। বাজান, আপনার নামটা যেন কি? মাসুদুর রহমান জিনান। মাসুদুর রহমান জিনান, ওনার পাগল হাসানের বড় ছেলে উনি। আমরা আজ কিছুদিন পর ওনার বাড়িতে এসেছি ওনার পরিবারের খোঁজখবর নিতে। সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন ভাইরাল এখন পাগল হাসান। অনেকে অনেক রকম আশ্বাস দিচ্ছেন, অনেকে অনেক রকম বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। একটু মায়ের কাছে যাব। আম্মা জান, আপনি জানেন আপনার বড় ছেলে আজ পৃথিবীতে নেই এবং ওনার যে স্মৃতিগুলা রেখে গেছেন, ওনার যে গানগুলা রেখে গেছেন, উনি তো গীতি কবি ছিলেন, পাশাপাশি উনি খুবই জনপ্রিয় একজন মানুষ ছিলেন। আপনার পাগল হাসান ভাই কি আপনার বড় ছেলে ছিলেন? আপনার বড় ছেলে পাগল হাসান ভাই হচ্ছেন মায়ের বড় ছেলে, এক ছেলে। আপনার মেয়ে নাই? তিনজন মেয়ে রয়েছে। পাগল হাসান ভাইয়ের তিনটা বোন রয়েছে আর উনি বড় ছিলেন। ওনার একটা মেয়ে বড় আর পাগল হাসান 2 নম্বর এবং ছোট 2টি মেয়ে রয়েছে। মা, আপনার জানেন আপনি আপনার ছেলে আজ পৃথিবীতে নেই, মানুষজন আসছে, এই জিনিসগুলো দেখে আপনার ছেলের যে এত জনপ্রিয়তা, এভাবে তো উনি বেঁচে থাকতে কিন্তু এরকম কোনো মানুষ আসতো না, এরকম কোনো সাংবাদিকরাও আসতো না, কিন্তু উনি মারা যাওয়ার পরে অসংখ্য মানুষ আসছে। সেই জিনিসটা দেখে আপনার কেমন লাগছে? মা বলছেন ওনার ছেলের জন্য দোয়া করার এবং ওনার ছেলে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা ওনার ছেলেকে দুই একটি কথা বলবো। বাবা, আপনি কি লেখাপড়া করেন? কিসে লেখাপড়া করেন? মাদ্রাসা লেখাপড়া করেন। এখন মাদ্রাসায় এই কোন সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতেছেন? হিফজ বিভাগে। আপনাকে এই কোরআনের কিছু আয়াত মুখস্থ আছে, 2-1টি আয়াত কি শোনানো যাবে? এর সওয়াবটুকু আপনার বাবা পাবেন। আমরা 2-1টি সূরা আয়াত, কোরআনের আয়াত, মধুর বাণী কিছু শোনাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবাহ خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون صدق الله العظيم. মারহাবা মারহাবা মারহাবা। অত্যন্ত চমৎকার কোরআনের মধুর বাণী শুনলাম আমাদের পাগল হাসান ভাইয়ের ছেলের কণ্ঠ থেকে। কষ্ট লাগে। বাবার জন্য কি দোয়া করো? দর্শক, আসলে সেও ছোট, তোমার তো দাদি, আপনারা কি একসাথে আছে পরিবার এখানে?
আচ্ছা, পড়ালেখার লাগে সুনামগঞ্জ থাকি। পড়ালেখার জন্য সুনামগঞ্জে লেখাপড়া করো। তোমার মা কি আছেন? এখানেই আছেন, এই বাড়িতে আছেন। যাই হোক, আমরা একটু তোমার বাবার কবর দেখবো। দর্শক, পাগল হাসান ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। আমরা এক কাজ করব। আচ্ছা, আপনার আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতা আসছে, আসলে এটা কি সত্য? মানুষ কি টাকা দিচ্ছে আপনাদেরকে? দিচ্ছে, আমি নিছি। অনেকে দিতে চাইছে, আপনি নিছেন না। আপনাকে কি টাকা দিচ্ছে? কে দিয়ে যায়? কেউ এসে আমি সেটা রাখি। রাখেন? দর্শক, আসলে ওই যে পাগল হাসান ভাই জীবিত থাকা অবস্থায় যেমন উদার মনের মানুষ ছিলেন, ওনার সন্তান এবং মাও আসলে তার চেয়ে বড় উদার মনের মানুষ। ওনারা টাকা দিলেও নিচ্ছেন না। আপনারা শুধু ওনাদের পাগল হাসান ভাইয়ের পরিবারের জন্য দোয়া করবেন, এই আশাটুকু রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। চিরসাহিত আমাদের পাগল হাসান। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার নাম, আপনাদের নামটা বলুন প্লিজ। মোহাম্মদ আমিনুর রহমান কামাল। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ মসরুমিয়া। আপনারা তো জানেন আপনাদের এলাকার কৃতি সন্তান প্রিয় পাগল হাসান সাহেবের এলাকা, আপনাদেরই এলাকা। পাগল হাসান ভাই আপনাদের এলাকার মানুষের মাঝে কীরকম মানুষ ছিলেন? আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুব একজন ভালো মানুষ ছিলেন। আল্লাহ যারা জান্নাত দান করতেন। আর আমরা শৃঙ্খলা মানুষ, তো উনি কিন্তু আমার বড় হয়। পাগল হাসান ভাই আপনার সম্পর্কে বড় 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 ভাই। আপনার বাড়ির পাশেই তো ওনার বাড়ি। বাড়ির পাশে। আর পিছনে এটা কি সুরমা নদী? সুরমা নদী। আর পাগল হাসান ভাইয়ের সাথে আপনাদের সম্পর্ক কেমন ছিল? ভাই বন্ধুর মতন, ভাই বন্ধুর মতো। ওই যে এলাকা, এই যে জায়গাটা দেখতেছেন না, প্রায় সময় এই জায়গায় ইয়া গুনগুন 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 করি। ও এলাকার মাঝে এই এলাকায় তো প্রায় সময় বৈশা আড্ডা দিতে, গান লেখতা, গান লেখতা। এই সামনে সুরমা নদী তীরে বসে গান রচনা করতাম। এখন তো তাই দুনিয়াত নাই, এই হিসাবে আপনার আর কেমন লাগে? এটা তো ভাই অত্যন্ত খুব মর্মাহত দুর্ঘটনা। না ভাবছি না যে এইরকম আমরা আসান বাইরে হারাই না। খারাপ লাগে আসলে, খুবই খারাপ লাগতেছে। আচ্ছা, ওনার পরিবার এখন কি অঞ্চলের? পাগল হাসান ভাই তো একমাত্র রুজি রুটির জোয়া আসলা, তাই মাধ্যম আসলা, তার ইনকামের টাকা দিও তো তারা ফ্যামিলি চলতো। আর যে ফ্যামিলির যে অবস্থা দেখছি আমরা, আসলে বড়ই দুঃখ লাগে আর কি ব্যাপারটা। কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা তারার মন অনেক বড়, আমরা কেউ সাহায্য করলেও তারা নেই না। বর্তমানে তার পরিবার কেমন, কিভাবে চলরা, এই বিষয়টা একটু জানেননি আপনি? বর্তমানে তো আল্লাহর মতে এই তো চলতেছেন, তবে আল্লাহ বর্ষা চলবে নাকি এরকম মানুষ ওনার রেখে যাওয়া কোনো ধন সম্পদ আসেনি? নগদ অর্থ নাই, যাই তাই ইনকাম করতেন, যা নিজে খাইতেন, মানুষের বিলাই দিতেন। বুঝছি যে কোনো মানুষ মানে একটা দুর্ঘটনা জানাইলে উনি যতটুকু সম্ভব উনি মানুষের দান করছেন। লগে প্রদীপ আসুন, প্রদীপরে কইরাম, প্রদীপের এলাকা তো এটা। জি, আমরা যতটুকু জানছি তোমার দোকানও তাই যে এটা, তার লগে তোমার সম্পর্ক কিলা আছিল? ভাই ভাই হিসাবে সম্পর্ক আছিল। তো উনি খুব ভালো মানুষ আসলা, খুব দয়ালুক মানুষ আসলা। সবসময় তাই মানে মন উজাড় করিয়া চলতা, খুব ভালো লাগতো। হাসি মুখে, সবসময় হাসি মুখ থাকতো, তাহলে খুব ভালো লাগতো। আর এ কারণে আমরা তার বাসাতে আইসি, দেখছি, দেখে আইসি। তাহলে কিন্তু বাসা বাড়ি চাইলে অনেক কষ্ট লাগে। ঘরটা একদম মানে দুর্বল। তো এই যে মানে তাই এত বড় একজন শিল্পী থাকা সত্য, তাই যে ঘরটা এরভাবে যে দুর্বল মানে আমরা এটা কল্পনাই করতে পারছি না। কিন্তু আমরা এক জেলার মানুষ, এক পাশাপাশি গ্রামের মানুষ, কিন্তু তাই যে এত মানে এরকম ঘর তার দুর্বল, কল্পনার বাইরে। আচ্ছা, যাই হোক, আমরা যতটুকু জানি আমাদের সিলেটের মেয়র মহোদয় ওনাদের পরিবারের দায়িত্ব নিয়েছেন এবং গড় একটি পাকা দালান তৈরি করে দিবেন। আমরা যতটুকু শুনছি, এটা আমাদের শোনা কথা। এটা যদি হয় তাহলে এটা খুবই ভালো হয়। সর্বশেষ আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমার একটা কথা,
আপনি জানেন দেশে বিদেশে সমাদৃত এই পাগল হাসান সাহেবের গান, বিখ্যাত কিছু গান রয়েছে, ওনার রচিত কিছু গান রয়েছে, সেই গানগুলা কি আপনাদের কেমন লাগে? আমাদের খুবই ভালো লাগে, কত গানের কথাগুলো বা গান খুবই ভালো, খুবই আন্তরিকতার সহিত গান গেছেন। ওর গান শুনলে আরও মানে একটু উদারতা সৃষ্টি হয় হাসান ভাই লাগে। আর একটা জিনিস আছে মনে হইলেন যে হাসান ভাই এটা আমার মরার আগ পর্যন্ত স্মরণ থাকবে। আমার শ্বশুরবাড়ি একটা প্রোগ্রাম ছিল, তিনি বিনা টেকায় বিনা স্বার্থে মানে কাজটা করে আইসেন, গান গাই আইসুন, গান গাই আইসুন, প্রোগ্রাম সাকসেস করি আইসুন, প্রোগ্রাম সাকসেস মানে কিছু গাড়ি ভাড়াটাও নিছুন না, কোনো টাকা নাই। উনি একটা কার রিজার্ভ করে গেছেন আর সাথে আরও 2টা CNG রিজার্ভ করে গেছেন। মানুষ প্রায় 10 থেকে 15 জন মানুষ এবার লইয়া গেছেন। ওনার নিজের অর্থ থেকে খরচ কইরা গেছেন, আবার আইসেন। ওনারে আবার গোবিন্দগঞ্জ পয়েন্ট আইনা খাওয়া দাওয়া করাইছেন। এই জিনিসটা যখন আমার ফেস হয় মানে নিজেরই মানে কন্ট্রোল করতে পারি না। এমন উদাহরণ আমি একবার চাইছিলাম ভাই কিছুটা নেই, এখন যদি কিছুটা দিয়ে আনো তো তুমি আমার ছোটো ভাই রইলে না। আমি তোমার ছোটো ভাই হিসাবে আমি গেছি, তোমার শ্বশুর বাড়িকে আমি প্রোগ্রাম চাই দিয়েছি। যাই হোক, আমরা পাগল হাসান ভাইয়ের মাগফিরাত কামনা করছি, আল্লাহ ওনারে বেশ দান করতাম, ব্যস্ত সর্বোচ্চ মাকাম দান করুন, এইটুকুই চাওয়া। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে পাগল হাসান ভাইয়ের গ্রামের 2জন ব্যক্তি রয়েছেন এবং আরেকজন ভাই রয়েছেন অন্য গ্রামের। ওনার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আজকের লাইভটি এখানে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।